হে এভরিওয়ান, ওয়েলকাম টু আরডি অন রোড। রাত বা কুয়াশার মধ্যে বাইক চালানোর সময় ভালো ভিজিবিলিটি কতটা জরুরি সেটা আমরা সবাই জানি। আর আমি সেই সমস্যার সমাধান করার জন্য লাগিয়েছি এইচজেজির মিনি ড্রাইভ। এরকম প্যাকেজিংয়ে আসবে। উপরে একটা হার্ড বক্স আছে আর ভেতরে প্লাস্টিকের একটা বক্স আছে, এবং এটি ফিটিংস করার জন্য যা যা লাগবে না এই বক্সের ভিতরে সব কিছু দেওয়া আছে। সাফিসিয়েন্ট কেবিল লেন্থ আছে। এই বক্সের ভিতরে তোমরা দুটো করে লাইট পাবে, আর প্রতিটা লাইট দুরকম আলো দেবে, একটা হোয়াইট আর একটা ইয়েলো। ব্যাক সাইডে তোমরা পাবে কুলিং ফ্যান। অ্যাটাচ করার জন্য তোমরা এরকম মাউন্ট পেয়ে যাবে, তবে তোমাদের দুটো এক্সট্রা অ্যাটাচ করার জন্য কিনতে হবে, যেটা তোমরা লেগ গার্ডের সাথে যখন মাউন্ট করবে তোমাদের তার সাথে ফিট করে এরকম একটা মাউন্ট কিনতে হবে। আর এমনি লাইটের সাথে যে মাউন্ট লাগে সেগুলো দিয়ে দিয়েছে, নাট, এলএন কি সব কিছু দেওয়া আছে। এর আগে আমার সেম লাইট ছিল, তবে ডেভিলস আই ছিল। এটা ডেভিলস আই খুব সমস্যা হয়, সমস্যাটা আমি তোমার সাথে বলছি। এটা আমার আগের লাইটের সুইচ ছিল, এটাকে বারবার অন অফ করে করে কাজ করতে হতো, তাতে একটা সমস্যা হতো। প্রথমবার অন করলে হোয়াইট আলো জ্বলতো, দ্বিতীয়বার অন করলে ইয়েলো আলো জ্বলতো, তৃতীয়বার অন করলে দুটোই একসাথে জ্বলতো, চতুর্থবার অন করলে ফ্ল্যাশ হতো এরকম। এতে সমস্যা হয় কি, আমি যখন যে লাইটটা চাইছি তখন সেটা পাই না, আমাকে ওই সাইকেল অনুসারে চলতে হয়, যে সাদার পরে হলুদ, হলুদের পরে সাদা হলুদ, তারপরে ফ্ল্যাশ। এতে খুব সমস্যা হচ্ছিল, তো চেঞ্জ করে তাই মিনি ড্রাইভ লাগিয়ে নিলাম। আর সুইচটাকে চেঞ্জ করলাম, একটা মিরর মাউন্ট সুইচ করে নিলাম, এতে আমার উপরের দিকে চাপ দিলে আপার সাদা, আবার নিচের দিকে যখন চাপ দেবো তখন হলুদ জ্বলে। এতে আমার অনেক সুবিধা হয়েছে কাজ করতে। মিরর মাউন্ট সুইচটা কিন্তু আলাদা করে কিনতে হবে, আগেও বলেছি। আর এটা আমার ঠিক বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে আমি ওটাকে চেঞ্জ করতে পারি, ফলে আমার হাতটাকে সরাতে হয় না, তাতে আমার এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যেখানে যেরকম রোড লাইট ভালো আছে এখন যেরকম, এরকম জায়গায় কিন্তু আমি ফগ লাইট জ্বালাই না, কারণ সামনে থেকে আসা ভেহিকলদের ভীষণ প্রবলেম হয়, এবং সবাই এটা মেনটেন করবে। ফগ লাইট শুধুমাত্র এমার্জেন্সির সময়ই ব্যবহার করবে। এবার ডিসকাস করা যাক প্রাইসের ব্যাপারে। এই সুইচটা কিন্তু আলাদা কেনা, এটা 299 আছে এটার অনলাইন দাম। অফলাইন এর থেকে কমে বিক্রি হয়, তোমরা নিয়ারেস্ট শোরুমগুলোতে একটু গিয়ে খুঁজে দেখবে, আউটলেটগুলো যেখানে বাইকিং গিয়ার্স ফিয়ার্স বিক্রি করে, আশা করি কমে পেয়ে যাবে। লিও এইচজেজির মিনি ড্রাইভের দাম অনলাইনে আছে 1500 টাকা, মানে 1500। তবে অফলাইনে কমে পেয়ে যাবে, একটু খোঁজ করবে লোকাল স্টোরগুলোতে, আশা করি গেইনারই হবে। আর প্লাস চেক করে নিয়ে আসতে পারছো, কারণ এর কোনো ওয়ারেন্টি কিন্তু এখন আর দেয় না, এবং কোম্পানির ওয়েবসাইটে সেটা উল্লেখ করা আছে। আমি রিকমেন্ড করব অফলাইনেই কেনো, বিভিন্ন রকম আউটলেট আছে এইচজেজি, সেখান থেকে কিনে নাও। ওকে, ভিডিও শেষ করার আগে একটা জিনিস আমি বলছি, আমি এই নিয়ে 3বার ফগ লাইট চেঞ্জ করলাম, এবং প্রতিবার কিন্তু 20-40 ওয়াটের ফগ লাইটই লাগাই, এর উপরে কিন্তু আমি কোনো সময় লাগাই না। তার কারণ হচ্ছে আমার যে ব্যাটারি ক্যাপাসিটি আছে, তাতে আমি এর বেশি যদি লাগাই আমার ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। যেমন আমার ব্যাটারিতে 6 অ্যাম্পিয়ার আওয়ার আছে, আর 12 ভোল্ট কমন এটা ব্যাটারির ক্ষেত্রে। তো আমার 72 ওয়াট 1 ঘন্টায় এ শেষ করে দিতে পারে। তো আমাকে সবসময় কী করতে হবে, নিচে রাখতে হবে ফগ লাইটকে। যেমন আমি যদি 30-60 ভরতাম তাহলে টলারেন্সটা কমে যেত, কারণ আমার হেডলাইট আছে, ইন্ডিকেটার আছে, আর হর্ন আছে। হর্ন ভালো পাওয়ার কনজিউম করে, এক একবার হর্নে কিন্তু প্রচুর পাওয়ার কনজিউম করে। এবং যাদের হ্যালোজেন বা মানে বাল্ব যেগুলো এলইডি নয় যে আর কি ইন্ডিকেটারগুলো, এগুলো ভালো পাওয়ার কনজিউম করে। এবং যাদের হেডলাইট হ্যালোজেন, তাদের তো 35-55 পর্যন্ত ওয়াট কনজিউম করবে, তারা এলইডিতে রিপ্লেস হয়ে যেতে পারো। বা যদি এলইডি আসে ফিটেড, সেক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে 12 ওয়াট ফট ম্যাক্স হয়, এরকম 8-12 ওয়াটই হয়, ডিপেন্ডস করে বাইকের পারে। তো এই যে ফগ লাইটটা কিন্তু মানে ম্যাক্স লাগাবে না, মানে হিসাব করে লাগাবে, সবসময় ছাড় দেবে। যেমন আমি 20-40, মানে আমার এক্সট্রা হচ্ছে 32 ওয়াট এক্সট্রা ছাড় দেওয়া আছে, তার কারণে হেডলাইট 6 ওয়াটের একটা এলইডি বাল্ব লাগানো আছে, ইন্ডিকেটার, হর্ন দেবো, এগুলো আছে। তারপরে যখন আমি সেলফ স্টার্ট দিচ্ছি তার জন্য আমাকে পাওয়ার সেভ করে রাখতে হবে। এগুলো না ভাবলে পরে রাস্তায় কিন্তু প্রবলেম হবে, এবং যাদের সেলফ স্টার্ট ছাড়া বাইক স্টার্ট হয় না তাদের তো অবস্থা খুব খারাপ। আর আমি BS6-এর বাইক, এগুলো ফুয়েল ইঞ্জেক্টারে কাজ করে, এগুলো ফুয়েল পাম্প আছে, তো এগুলোতে ব্যাটারিতে চার্জ না থাকলে কিন্তু কোনোভাবে স্টার্ট হয় না। এই সমস্যা আমি ভুগেছি, এর জন্য আমি ব্যাটারি প্রপার চেঞ্জ করি আমি টাইম মতন। তা বাদেও এই ফগ লাইটের পরে আমি কিছু নিষেধাজ্ঞা থাকে, যে আমি 40 ওয়াটের বেশি মানে ফগ লাইট ইনস্টল করবো না কোনো সময়। আলো দেখো খারাপ নয়, এইচজিজির এই মালটা আলো খারাপ নয়। আমি 60-70-এই তো চালাবো, তো ভিজিবিলিটি ওকে আই থিঙ্ক। ওকে, গুড বাই। আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের লাইট, আর আমার রিভিউ কেমন হলো সেটা আমাদের কমেন্ট করে জানাবে, আর সাথে থেকো।
টাটা।